আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনারা সকলেই জানেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা ডাক্তারকে হারিয়েছি, তার বাবা মা হারিয়েছেন, নিরাপত্তার কথা, আপনার পরিবারের নিরাপত্তার কথা একটু আগে যাওয়া যাবে বলতে পারবো আপনারা ভালো দেবতা ভোটের মাধ্যমে মানুষরা আপনাদের কাছে এখন লাগবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি 12 নম্বর ওয়ার্ড নিউ কলোনি গেটের সামনে। সমস্ত মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন এবং অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। 9 আগস্ট 2024 ঘটনাটা সবারই জানা। হসপিটালে আমার মেয়েকে অন ডিউটি অবস্থায় খুন করা হয়েছিল। তারপর খুনটা যেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যে যাতে অপরাধীরা ধরা না পড়ে, অপরাধীদের মুক্ত করে দেওয়ার জন্য। তো সেই দুর্নীতি যারা করলেন, একটা তো খুন করলেনই, তারপরে তার তদন্ত তাকেও খুন করলেন। তারপরে এই আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, তারাই গিয়ে শেষ তথ্য প্রমাণটা লোপাট করেছেন। তারা দায়িত্ব নিয়ে রাত্রে পোস্টমর্টম করা যাবে না, চালান ছাড়া পোস্টমর্টম করা যাবে না, কিন্তু তারা করেছেন এবং বলেছেন তাড়াতাড়ি পোস্টমর্টম না হলে মানে রক্ত গঙ্গা বইয়ে যাবে। এটা কি আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন না? কারণ আমি বলেছিলাম আমার মেয়েকে যেখানে তারা মেরেই ফেলেছেন, খুন করেছে, সেখানে আমি পোস্টমর্টম করাবো না। তো আমাদের এলাকার নির্মল ঘোষ মহাশয়, তিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গে 2 ঘন্টা মিটিং করেছিলেন, কিন্তু আমাদের সঙ্গে একটাও কথা বলেননি। পরে তিনি বলেছেন আমার এলাকার ভালো ডাক্তার, তাই আমি গেছি। তা ওনাকে একটা কোশ্চেন আমার জিজ্ঞাসা রয়েছে যে উনি কি যত মৃতদেহ হয় আমাদের এখানকার, উনি কি যান সৎকার করতে? এবং চুল্লিতে যতক্ষণ না ঢুকিয়ে দেওয়া হয়েছে ততক্ষণ ওনাদের একটা টেনশন কাজ করছিল। মনে হয় উপরমহল থেকে ফোন আসছিল যত দ্রুত পারা যায় চুল্লিতে ঢোকাও, এবং সেটা আমরা প্রমাণ পেয়েছি। চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার পরে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিলেন। তাহলে কি আপনাদের মনে হয় যে ওরা আমাদের সাথে আমাদের সহানুভূতি জন্য করে গেছিল সেখানে? এই ঘটনা প্রমাণ করে যে ওনারা ডে 1 থেকে আমাদের সঙ্গে ছিলেন না। ছিলেন এখন যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ছিলেন, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের দালাল হিসাবে সেখানে ছিলেন। তাই আমরা সেই দালালদের উৎখাত করব এবং তৃণমূল সরকারকে ওই নবান্ন 14 তলা থেকে মূল সমেত উপড়ে ফেলবো, এটাই আমাদের লক্ষ্য। আর আমি এখানে এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের মনে একটা ভয় কাজ করছে, মানে আতঙ্ক। কেউ আমার চোখে চোখে কথা বলতে পারছে না। মনে হচ্ছে যেন আমি এখানকার থেকে বেরিয়ে গেলে তাদের উপর একটা আক্রমণ হবে, এমন একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রাখা হয়েছে। আমি বলবো মানুষ ভয় পাবেন না, হতাশ হবেন না। আপনাদের এই ভয় পাওয়াটাকেই ওরা অস্ত্র
হিসাবে নিয়েছে এবং পানিহাটিকে একটা মেই রাজ্যতে পরিণত করেছে। আপনারা আপনাদের সাহসিক ভাবনা চিন্তা এই পশ্চিমবাংলাকে এবং পানিহাটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা হতাশ হবেন না, ভয় পাবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কারণ আপনারা স্বাস্থ্য, শিক্ষা এগুলো আপনাদের মৌলিক অধিকার, এগুলো গণতান্ত্রিক অধিকার, এগুলো কেউ কেড়ে নিতে পারে না। আপনাদের ওই 1,500 টাকা ধরিয়ে দিয়ে আপনাদের ছেলে মেয়েদের যে পড়াশোনাটা হচ্ছে না সেটা আপনারা দেখুন এবং সাহসী হয়ে বেরিয়ে আসুন। আমরা একটা সুন্দর পানিহাটি, যে ঐতিহ্যময়ী পানিহাটি, সেই ঐতিহ্যময়ী পানিহাটি গড়তে চাই এবং বলবো আমাদের মোদিজি আমাদের সমস্ত মনোনীত প্রার্থী সব বুথেই সব কেন্দ্রেরই প্রার্থী আমাদের মোদিজি, তাকে সামনে রেখে আমরা মাত্র ক্ষুদ্র, তবুও আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যে ন্যায় বিচার এবং মেয়েদের সুরক্ষা। মেয়েরা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। স্কুল কলেজে গেলে মায়েরা ভয় পান। এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে, সাহস দেখাতে হবে আপনাদের। আমি জিতলে পানিহাটি জিতবে, আমি জিতবো না, জিতবেন আপনারা। জয় আপনাদেরই হবে। আপনারা সাহসের সঙ্গে বেরিয়ে এসে আপনাদের প্রবলেমের কথা বলবেন আমাকে, আমি সেটা নিয়ে যাব বিধানসভায়। হয়তো একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুরক্ষিত পানিহাটি আমরা রেখে যেতে পারবো। আমি মনে অনেক যন্ত্রণা, অনেক ব্যথা নিয়ে আমার পাওয়ার কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছি, কিন্তু আপনাদের দেওয়ার জন্য আমার অনেক কিছু রয়েছে। আপনারা সাহসিকতার সাথে এসে আমার হাত ধরুন এবং আপনাদের কথা বলুন, ভয় পাবেন না, ভয় পেলে হবে না। সাহসিকতাই আমাদের এগিয়ে যাওয়ার পথের লক্ষ্য হোক। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন উনি আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রত্না দেবনাথ। আপনারা সকলে জানেন এবং আপনার রাজনীতির মধ্যে নির্বিশেষে সকলে রাস্তায় নেমেছিলেন সেই আবার বিচারের জন্য, কিন্তু মেন বিচারটা যাতে না পায় তার জন্য যিনি দায়ী তিনি হচ্ছেন আমাদের এখানে বিধায়ক। সুতরাং কথা হচ্ছে যে আগামী 29 তারিখ পানিহাটির সার্বিক উন্নয়নের স্বার্থে এবং পানিহাটির যত মহিলা আছেন, যারা মেয়েরা আছেন তাদের সুরক্ষিত করতে এবং পানিহাটির যে হসপিটাল আছে তার উন্নতি ঘটাতে দিকে দিকে যারা আছেন নিউ কলোনির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাই। আসুন একটা অন্তত ভোট দিয়ে আমাদের অভয়ার যাতে বিচার হয় এবং পানিহাটিতে যাতে আর একজনও মহিলা বা আমাদের মেয়েরা যেন অত্যাচারিত না হয় সেই শপথ নিয়ে আগামী 29 তারিখে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ। রুটকে ঠিক করে করলাম আমাদের বাড়িটা সামনে আসছে বা তার নাম লিখে রাখার কোনো মানে হয় না, সেটাকে যতক্ষণ না সামনে আসছে ওদিন পর্যন্ত এই লড়াই চলবে, এটাও তিনি স্পষ্ট করে দিলেন। পাশাপাশি আমার বউ ছেলে রেখে আমার ছেলে মারা গেছে। আমি জানি আপনার মতো লোক আমাদের পাশে থাকে। কি বললেন প্রার্থীকে? আমরা চাই আমাদের প্রয়োজন মতন উপযুক্ত মানুষ এবং আশা করি পাবো, পেয়ে গেছি। भारत माता की जय, भारत माता की जय। बीजेपी 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 जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद। আমাদের প্রার্থী জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম,
পদ্মফুলের চাপ দিন, পদ্মফুলের চাপ দিন, কেউ যাবে না, পদ্মফুলের চাপ দিন, কেউ যাবেন না, পদ্মফুলের চাপ দিন, থাকবেন, পদ্মফুলের চাপ দিন, সবাই থাকবেন, প্রার্থীর আগের থেকে সবাই সরে যান, প্রার্থীর পেছনে থাকবেন, প্রার্থীর আগে কেউ থাকবেন না। চাই বিজেপি সরকার। এবার এবার শুধু ছবি, হ্যাঁ ভিডিও তুলতে হবে না, ছবি। এই মোবাইলটা আমার কাছে দিয়ে গেলে ছবি না। সে আর চিন্তা করতে হবে না। আচ্ছা তো তুলতে হবে না, ছাড় ছাড় ভিডিও। আমার মোবাইল গুলো যাতে এবার যেন কোনো মতে মিস না যাবে তোমরা। তাও এবার এবার ছবি, ঠিক আছে ছবি। বসলাম না বাদল লাগে বলো না তুমি এবার দা আসছে তো বাউদা
দুধের প্যাকেট দাও, দুধের প্যাকেট দাও। দুধ দুধ এখানে কালকে ঠাকুর মশাই ঘোরা যাচ্ছে আমার সাথে ফোনে কথা হয়েছে সব। হ্যাঁ আমি নিচ্ছি কাটা দিয়ে